হ্যালো বন্ধুরা, আজ আমি যে মুভিটি নিয়ে এক্সপ্লেন করব সেই মুভিটির নাম হলো এলিজিয়াম। আর এটি আইএমডিবিতে রেটিং আছে 6.6। তো চলো ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদেরকে এটা বলা হয় 21 শতাব্দীতে পৃথিবীর জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, আর সেই কারণে পৃথিবী এখন পলিউশনে ভরে গিয়েছে। আর পৃথিবীর লোকেরা হাইটেক কিছু স্পেস স্টেশন বানিয়েছে, আর তার নাম ছিল এলিজিয়াম। ওখানে এমন টেকনোলজি ছিল যে কোনো রোগ খুব সহজে সারিয়ে তুলতে পারে। পৃথিবীর মধ্যে শুধুমাত্র গরিব লোকেরাই থাকতে শুরু করলো, কারণ এলিজিয়ামে থাকার মতো ওদের কাছে অত টাকা ছিল না। এরপর পৃথিবীতে ম্যাক্স নামের একটি ছোট বাচ্চাকে দেখানো হয়, যে অরফিনিক্স বলে একটি অনাথ আশ্রমে থাকে। তারপর ফ্রে নামের একটি বাচ্চা মেয়ে ওখানে আসে, আর ওদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। ম্যাক্স এলিজিয়ামে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, আর ও ফ্রের সঙ্গে প্রমিস করেছে যে ও একদিন ফ্রেকে নিয়ে এলিজিয়ামে অবশ্যই যাবে। আর ও টাকা জমানোর জন্য চুরি করতে শুরু করে। তারপর ওখানকার সিস্টার ওকে বোঝায় যে তুমি এত উদাস হও না, এখানে থাকার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে, আর আমি জানি তুমি একদিন অনেক ভালো কাজ করবে। তারপর ধীরে ধীরে সময় যেতে থাকে, আর ম্যাক্স বড় হতে থাকে। তারপর ম্যাক্স বড় হয়ে যাওয়ার পর ও চুরির কাজ ছেড়ে দেয়, আর ও একটা রোবট বানানোর কোম্পানিতে কাজ করে। হঠাৎ ম্যাক্স একদিন কাজে যাচ্ছিল। অফিসার, অ্যাকচুয়ালি রোবট অফিসার, ওকে আটকালো, কারণ ম্যাক্স আগে চুরি করতো, সেই কারণে ওর ক্রিমিনাল রেকর্ড ছিল। আর ওকে আটকে ব্যাগ চেক করার কথা বলল, কিন্তু ম্যাক্স এতে রাজি হলো না। সেই কারণে ওই দুটি অফিসার ম্যাক্সকে তার হাত ভেঙে দিল, আর ম্যাক্স ওখান থেকে ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে চলে গেল। আর হসপিটালে গিয়ে দেখে ওখানের হালাত খুবই খারাপ, কারণ এখানে অত ভালো রিসোর্স ছিল না। আর তখন হঠাৎ ম্যাক্সের সঙ্গে ফ্রের দেখা হয়। ম্যাক্স অনেক বছর পরে ওর সঙ্গে দেখা হয়েছে, আর ওর সঙ্গে একটু গল্প করতে যায়। আর তখন হঠাৎ ওখানে একটা এমার্জেন্সি পড়ে যায়, আর তখন ফ্রেকে ওখান থেকে চলে যেতে হয়। কিছুক্ষণ পর ও কাউন্টারে ফ্রের সঙ্গে দেখা হয়, আর ম্যাক্স ওকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু ফ্রে ওকে মানা করে দেয়। আর ও বলে যে আমার লাইফে কিছু এখন প্রবলেম চলছে, আর এই বলে সে ওখান থেকে চলে যায়। আর এরপর ম্যাক্স ওর কাজের জন্য ও ওখান থেকে চলে যায়। এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় কোম্পানির সিইও, অর্থাৎ ওর নাম ছিল ক্যারলিল। আর এনার কোম্পানি এলিজিয়াম ডিজাইন করেছিল, কিন্তু এখন এই কোম্পানির প্রফিট কম হচ্ছে, সেই কারণে ইনভেস্টার এনার ওপর খুব একটা খুশি নয়। আর পরের সিনে স্পাইডার নামে একজন হ্যাকারকে দেখানো হয়, যে ইল্লিগাল ওয়েতে গরিব লোকেদের এলিজিয়ামে পাঠানোর ব্যবস্থা করে। আর ওখানে যাওয়ার আগে প্রত্যেকটি লোকের হাতে একটি করে ইলেকট্রিক স্ট্যাম্প মেরে দেওয়া হয়, যাতে ওরা এলিজিয়ামে যাওয়ার পর ওই স্ট্যাম্পটির দ্বারা এটা বোঝা যায় যে ওরা এলিজিয়ামের একজন নাগরিক। এরা এলিজিয়ামের এন্ট্রি কোড হ্যাক করে ওখান থেকে 3টি এরোপ্লেন ওই এলিজিয়ামে পাঠায়। আর তারপর এলিজিয়ামের ডিফেন্স টিম এগুলো সম্পর্কে জানতে পারে। এরপর ডিফেন্স সেক্রেটারি জেসিকা ওদেরকে ফিরে চলে যেতে বলে, আর স্পাইডারের লোক এগুলো শুনতে রাজি ছিল না, আর আগে বাড়তে থাকে। তারপর জেসিকা ওর সিকিউরিটি এজেন্ট ক্রুবারকে ওই এরোপ্লেনগুলিকে ডিস্ট্রয় করে দেওয়ার কথা বলল। আর ক্রুবার ওই সময় পৃথিবীতে ছিল, আর ওর হাইটেক মিস লঞ্চারের দ্বারা ওই 3টি এরোপ্লেনকে ধ্বংস করে দেয়। এর কিছুক্ষণ পরে স্পাইডারের 2টি ক্রাফট ওখানে ডিস্ট্রয় হয়ে যায়, আর সব লোক মারা যায়। কিন্তু ওদের মধ্যে একটি ক্রাফট ওখান থেকে পালিয়ে এলিজিয়ামে আবহাওয়ার মধ্যে ঢুকে পড়ে। ওদের আসার একটি মাত্র কারণ ছিল, কারণ ওরা এখানকার হাইটেক মেডিকেল ব্যবহার করার জন্য। কিন্তু জেসিকা ওর রোবট টিম পাঠিয়ে দেয়, আর তারপর ওরা এক এক করে সবাইকে অ্যারেস্ট করে। আর ওদের মধ্যে একজন লেডি ওখান থেকে পালিয়ে একটি কাঁচের দরজা ভেঙে ভেতরে ঢোকে, আর মেডওয়ে নামে একটি মেশিনের উপর ওনার মেয়েকে শুইয়ে দেয়। তারপর ওই ডিভাইস ওই মেয়েটির আইডি স্ক্যান করে,
তারপর স্ক্যানের পর যখন কনফার্ম হয়, পুরো বডি যে ফ্র্যাকচার হয়েছিল ওগুলোকে ডিটেক্ট করে, আর শুধুমাত্র একটি স্ক্যানের দ্বারা পুরো বডিটাকে ও ঠিক করে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরে এরাও আবার ওই রোবট অফিসারের কাছে ধরা পড়ে। এরপর সবাইকে পৃথিবীতে আবার পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন ম্যাক্স ফিরে আবার ওর কাজে চলে গেল, আর ওখানে লকারের ডোরে কিছু প্রবলেম এসে গেছে, সেই কারণে দরজাটি বন্ধ হচ্ছিল না। আর ম্যাক্সের সুপারভাইজার ওকে ভিতরে গিয়ে ঠিক করতে বলে। না চেয়েও ম্যাক্স ওর ভিতরে যেতেই হবে, কারণ ও সুপারভাইজার না হলে ওকে জব থেকে বার করে দিতে পারে। লকারের ভিতরে একটি প্লেট ওখানে আটকে গিয়েছিল, আর যখনই ও ওই প্লেটটি সরালো সঙ্গে সঙ্গে দরজাটি বন্ধ হয়ে গেল, আর ম্যাক্স ওখানে আটকে পড়ে। আর কিছুক্ষণ পরে ওখানে রেডিয়েশন বইতে থাকে, আর ম্যাক্স ভিতরে থাকার জন্য ম্যাক্সের বডি এক্সপোজ হতে শুরু করে। আর সুপারভাইজার খুব তাড়াতাড়ি ওটি বন্ধ করে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আর ম্যাক্সের বডিতে রেডিয়েশন ভরে গিয়েছে। আর কিছুক্ষণ পরে ম্যাক্সের জ্ঞান ফেরে, আর ওর সামনে একটি রোবট দাঁড়িয়েছিল, আর ওকে বলছিল যে তোমার শরীরে বিষাক্ত ধরনের রেডিয়েশন চলে গিয়েছে, আর তুমি 4-5 দিনের মধ্যে মারা যাবে। আর ওখানে ক্যারলেল ওকে দেখতে এসেছিল, আর ওকে কাজ থেকে বার করে দেওয়ার কথা বলে। আর তারপর ওখানে রোবট মাইপ্রাল বলে কিছু একটা ট্যাবলেট ওকে দিয়েছিল মরার আগে পর্যন্ত ওর বডি নর্মাল ফাংশনে রাখার জন্য, কারণ কি ওই ট্যাবলেটে অনেক পাওয়ার ছিল। এরপর এলিজিয়ামে প্রেসিডেন্ট প্যাটেল জেসিকার ওপর রেগে গেল, কারণ ওনার কারণে অনেক সিটিজেন মারা গিয়েছিল। এছাড়াও ক্রুবারকে ডিসমিস করার কথাও বলে, কারণ ক্রুবারের ওপর আগে রেপ ও মার্ডারের অনেক কেস লেগেছিল। এর কিছুক্ষণ পর ওখানকার মেম্বার ক্রুবারকে ডিসমিস করে দেয়, আর এই কথাটি যখন ক্রুবার জানতে পারে তখন ও খুব রেগে গিয়েছিল। এরপর ম্যাক্সের হালাত ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, সেই কারণে ওর পুরানো বন্ধু জুলিওর কাছে যায়। জুলিও ম্যাক্সের এই কন্ডিশন দেখে খুব হতভম্ব হয়ে পড়ল, আর ম্যাক্স ওকে সব কথা খুলে বলল যে আমি আর 5 দিনের জন্য বেঁচে আছি। আর ম্যাক্স এটা জানতো যে ও যদি এলিজিয়ামে যেতে পারে তাহলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, আর ওখানে যাওয়ার জন্য একমাত্র স্পাইডার ওকে সাহায্য করতে পারে। সেই কারণে ম্যাক্স জুলিওকে ওখানে যাওয়ার জন্য রাজি করায়। এরপর জুলিও ম্যাক্সকে স্পাইডারের কাছে নিয়ে যায়, আর ম্যাক্স স্পাইডারের কাছে এলিজিয়ামে যাওয়ার জন্য টিকিট ও আইডি চায়, আর ও এইটার জন্যে ও যে কোনো কাজ ও করে দিতে রাজি আছে। এছাড়াও আগে ম্যাক্স 3 বছরের জন্য স্পাইডারের হয়ে অনেক কাজ করেছে, কিন্তু স্পাইডার ওকে টিকিট আর আইডি দিতে রাজি হয়নি। আর এই কথা শুনে ম্যাক্স খুব রেগে যায় ও স্পাইডারের উপর, আর ও বলে যে এই সময় আমার বডিতে রেডিয়েশন আছে, আর তুমি আমার সাথে সাথে তোমার বডিও খারাপ করতে শুরু করেছো। তখন স্পাইডার ওদের সব লোককে বন্দুক নিচে লাগানোর কথা বলে, আর ও ম্যাক্সকে এলিজিয়ামে যাওয়ার জন্য টিকিট আর আইডি দিতে রাজি হয়ে যায়। কিন্তু এইটা করার জন্য ওর সঙ্গে একটা শর্ত হয়েছে যে ক্যারলিলের ব্রেন থেকে ডেটাগুলো ম্যাক্সের ব্রেনে কপি করতে হবে। এর দ্বারা স্পাইডার ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লুটে নিতে পারে। যাই হোক, ম্যাক্স কিছুদিন পর মরতে চলেছে, তাই ও ওর শর্তে রাজিও হয়ে গেল। অন্যদিকে জেসিকা ক্যারলিলের সঙ্গে দেখা করলো। ও জানে ক্যারলিলের কোম্পানি এখন লসে যাচ্ছে, সেই জন্য জেসিকা ওকে 200 বছরের জন্য এলিজিয়াম প্রজেক্টটি সিকিউর করার অফার দিল। এইটা করার জন্য ক্যারলিল এলিজিয়াম সিস্টেমটাকে রিবুট করতে হবে, আর জেসিকাকে এখানকার প্রেসিডেন্ট বানাতে হবে। ক্যারলিল এই কাজটি খুব সহজে করতে পারে, আর যাই হোক ওর কোম্পানি যেহেতু লসে যাচ্ছিল সেই কারণে জেসিকার অফার ও মেনে নিতে বাধ্য হলো। এরপর এলিজিয়ামের প্রোটোকল রিবুট করার জন্য ও একটি সিকোয়েন্স তৈরি করছিল। ক্যারলিনের এই ডাটা হ্যাক হয়ে যাওয়ার ভয়ও ছিল, সেই কারণে সব ডেটা ওর ব্রেনে কপি করলো, আর একটি প্রোগ্রামিংও করে নেয়। কেউ এর ডেটাগুলিকে যদি মডিফাই করতে চায় তাহলে প্রোগ্রাম ওকে মেরে ফেলবে। এইদিকে ম্যাক্সকে একটি ইল্লিগাল এলিজিয়ামের আইডি দিল
যাতে ও এলিজিয়ামে যেতে পারে, আর ওর ব্রেনে একটি মেমোরিও ইনসার্ট করে দিল। এছাড়াও স্পাইডারের লোকেরা ম্যাক্সের শরীরে এক্সো স্যুট ও লাগিয়ে দিল। এই এক্সো স্যুটটি ডাইরেক্ট ম্যাক্সের নার্ভাস সিস্টেমের সঙ্গে জড়িত থাকবে। এর সাহায্যে ম্যাক্স অনেকটা স্ট্রং হয়ে থাকবে। সার্জারি হওয়ার কিছুক্ষণ পর ম্যাক্সের জ্ঞান ফিরল। এরপর ম্যাক্স, জুলিও আর স্পাইডারের দুটি লোক কার্লিলকে হাইজ্যাক করার জন্য যাচ্ছিল। এইদিকে কার্লিল ডেটাগুলিকে নিয়ে এলিজিয়ামে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল। যখন কার্লিল ওর শাটল থেকে উপরের দিকে উঠছিল তখন ম্যাক্স একটি এক্সপ্লোজন অ্যাটাক করে দিল। যখন এরা এটিকে অ্যাক্টিভ করে দিল তখন কার্লিলের প্লেনের ইঞ্জিন ক্র্যাশ হয়ে গেল, আর তখন ও নিচের দিকে লাফতে থাকে। এরপর ম্যাক্সরা ওটিকে ফলো করতে থাকে। এই ব্যাপারটি জেসিকারও কানে চলে যায়। এরপর জেসিকা ক্রুবারকে ফের এজেন্ট করে নেয় আর ওকে কার্লিলের কাছে পাঠায়। এরপর কার্লিলের শাটার ওখানে ক্র্যাশ করে যায় আর সঙ্গে সঙ্গে ম্যাক্সের টিমরা ওখানে পৌঁছে যায়। এরপর ড্রয় থেকে একটি রোবট ম্যাক্সের দিকে অ্যাটাক করতে থাকে আর সঙ্গে সঙ্গে ম্যাক্স একটি গুলিতে ওই রোবটটিকে শেষ করে ফেলে। এরপর ওরা লেজারের দ্বারা ওই শ্যাটেলটিকে খুলে ফেলে আর সেই সঙ্গে অন্য একটি রোবট হঠাৎ পৌঁছে যায় আর ম্যাক্সের গুলি তখন শেষ হয়ে যায় আর ম্যাক্স এক্স স্যুটের দ্বারা ওকে মারতে থাকে। তারপর ম্যাক্স ওই রোবটটির মাথাটিকে আলাদা করে ফেলে আর ফায়ারিংয়ের ফলে কার্লিলেরও জখম হয়ে পড়ে। এরপর স্যান্ডিরো কার্লিলের ব্রেনটিকে ম্যাক্সের ব্রেনের সঙ্গে কানেক্ট করে দিল। এরপর ডেটা কপি করতে থাকে আর প্রসেসটি কমপ্লিট হয়ে গেল। আর স্যান্ডিরো ওই ইনক্রিপ্টেড ডেটাটাকে রিড করতে পারছিল না। আর তখন ওখানে ক্রুবার দুটো লোকের সঙ্গে ওখানে পৌঁছে গেল। এই দেখে সবাই তখন পালাতে লাগলো। তারপর স্যান্ডিরোকে দেখে একটি হাইটেক এক্সপ্লোজন দিয়ে উড়িয়ে দেয়। সেই সময় ম্যাক্সের ব্রেনে ওই ডেটাগুলি সিঙ্ক হচ্ছিল, সেই কারণে ও কিছু করতে পারছিল না। আর জুলিও ওকে পালাতে সাহায্য করছিল। আর তখন ওরা দুজন কার নিয়ে পালানোর চেষ্টা করছিল। তারপর ক্রুবার কারটিকে নিশানা করে হাইটেক এক্সপ্লোজন দিয়ে উড়িয়ে দিল আর তখন দুজনে খুব আহত হলো। এরপর ক্রুবার নিচে আসে আর ম্যাক্সের পেটে ছুরি মারে। এই সব দেখে স্পাইডার খুব রেগে গেল। ক্রুবার ওর ছুরি দিয়ে ম্যাক্সের গলাটি কাটবে, সেই সময় জুলিও ওকে গুলি চালালো, কিন্তু উল্টে ক্রুবার জুলিওকে মেরে ফেলে। এই দেখে ম্যাক্স খুব রেগে গেল আর তারপর ও সঙ্গে সঙ্গে বন্দুক তুলে নিয়ে ক্রুবারের উপর বারবার গুলি চালাতে শুরু করে আর ওকে মাটিতে ফেলে দেয়। ততক্ষণ নাগাদ ওর সাথী জুলিও মারা গিয়েছিল। এই কারণে ম্যাক্স ওখান থেকে পালিয়ে যায়। এরপর জেসিকা ক্রুবারকে বলে যে কোনো উপায়ে ম্যাক্সকে জীবন্ত অবস্থায় ধরতে হবে। আর অন্যদিকে কার্লিল মারা গিয়েছিল। ম্যাক্সের পেটে ছুরি মারার ফলে ওর হালাত খুব খারাপ ছিল আর ওইদিকে ক্রুবার ওকে খুঁজছিল। আর ম্যাক্স একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে আর ক্রুবার ওকে ডিটেক্ট না করতে পেরে ওখান থেকে চলে যায়। তারপর ক্রুবার এটা জানতে পারে যে ম্যাক্সের ব্রেনে সব ডেটা আছে, সেই কারণে ও ম্যাক্সকে খোঁজার প্রচুর চেষ্টা করছিল। আর এদিকে জেসিকা এলিজিয়ামে যাওয়া সব ফ্লাইট বন্ধ করে দেয়। তখন স্পাইডার এটা বুঝতে পারে যে ম্যাক্সের কাছে খুব ইম্পর্টেন্ট ডেটা আছে। আর ওইদিকে ম্যাক্স কোনো রকমে ফ্রের কাছে পৌঁছে যায় আর সাহায্য চায়। আর এই অবস্থা দেখে ফ্রে খুব হতাশা হয়ে পড়ল আর ওকে ঘরে নিয়ে গেল। আর ফ্রে ম্যাক্সের যেখানে যেখানে কেটে গিয়েছিল ওখানে ব্যান্ডেজ লাগাতে শুরু করে। তখন ও দেখতে পায় ম্যাক্সের শরীরে একটি ট্যাটু ছিল আর ও এটা বুঝতে পারে যে এখনো পর্যন্ত ম্যাক্স ওকে খুব ভালোবাসে। জ্ঞান ফেরার পর ম্যাক্স ফ্রেকে সব কথা বলে। তখন ফ্রে মেয়ের মেটেলদাকে দেখে ম্যাক্স অবাক হয়ে গেল আর ও এতক্ষণ নাগাদ মনে হচ্ছিল যে ফ্রে এখনো পর্যন্ত বিয়ে করেনি। এরপর ও ওখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ফ্রে তখন ওকে বলল যে মেটেলডার ব্লাড ক্যান্সার আছে, সেই কারণে ও এলিজিয়ামে নিয়ে যেতে চায় আর ও ম্যাক্সের কাছে সাহায্য চাইছিল, কিন্তু ম্যাক্স ওকে বারণ করে দেয়। কারণ আর ম্যাক্স বলে ও এখন অনেক ঝামেলার মধ্যে আছে। আর ম্যাক্স যখন ওখান থেকে চলে যেতে থাকে
তখন মিটিল্ডা ওর সামনে এসে ভালো ভালো কিছু কথা বলছিল। আর ম্যাক্স যখন বাইরে বার হয় তখন ক্রুবারের ড্রোন ওকে ডিটেক্ট করে নেয়। ম্যাক্স একটি পাথর ছুঁড়ে ওই ড্রোনটিকে মাটিতে ফেলে দেয়। আর ততক্ষণে ক্রুবারের ওখানকার লোকেশনের সম্পর্কে ধারণা এসে গেছে। আর সঙ্গে সঙ্গে ও ফ্রের ঘরে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণ ম্যাক্স ওখানে ছিল না। সেই কারণে ফ্রের কাছে ও সম্পর্কে জানতে চাইছিল, কিন্তু ফ্রেও জানতো না যে ম্যাক্স এখন কোথায়। এরপর ফ্রে আর ওর মেয়েকে নিয়ে ও সঙ্গে করে নিয়ে যায়। আর তখন ম্যাক্স স্পাইডারের কাছে আসে আর ওর উপর খুব রাগ দেখায়, কারণ ও খুব তাড়াতাড়ি এলিজিয়ামে পৌঁছাতে চায়। তারপর স্পাইডার ওকে বোঝায় যে ওরা ফ্লাই জোন বন্ধ করে দিয়েছে, সেই কারণে এখন ও কিছু করতে পারবে না। হতে পারে ওর কাছে যা ডেটা আছে ওতে কোনো চাপি লুকিয়ে থাকতে পারে। সেই কারণে স্পাইডার ওটিকে চেক করতে লাগলো। ওই ডেটাগুলি দেখে স্পাইডার খুব অবাক হয়ে গেল, কারণ ওই ডেটাতে এলিজিয়ামকে রিবুট করা যায়। আর এই ডেটা যার কাছে থাকবে সে এলিজিয়ামে সব কন্ট্রোল করতে পারবে। আর স্পাইডার ম্যাক্সকে বলে যে এই ডেটার সাহায্যে আমরা সব গরিব লোককে বাঁচাতে পারি। আর ম্যাক্স ওর ওপর রাগ দেখায়, কারণ ও চায় রেডিয়েশনের দ্বারা ও যাতে না মারা যায়, ও তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে চায়। ক্রুবারের কাছে যাওয়ার জন্য ও ডিসিশন নেয়, কারণ ম্যাক্স জেনে গেছিল যে ওরা একে মারবে না। আর স্পাইডার লুকিয়ে ওর ওপর একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। আর ম্যাক্স ভেঙে যাওয়া ওই ড্রোনটির দ্বারা মেসেজ দেয় আর ওকে ডাকে। আর ম্যাক্স বলতে থাকে, তোমাদের যা চাই সব দিয়ে দেবো, আগে আমাকে ঠিক করতে হবে। ক্রুবার ওর কথা মেনে নেয় আর ম্যাক্সকে এলিজিয়ামে নিয়ে যেতে বাধ্য হয়। ক্রুবার জেসিকাকে বলে যে ম্যাক্স ওর সঙ্গে আছে, আর জেসিকা এলিজিয়ামের ফ্লাই জোন অ্যাক্টিভ করে দেয়। তারপর ওরা এলিজিয়ামের এনভায়রনমেন্টে পৌঁছে যায়। এরপর ম্যাক্স আর ক্রুবারের সঙ্গে হাতাহাতি শুরু হয়। তখন শাটল কন্ট্রোলের বাইরে চলে যায়। তখন একটা গ্রেনেড পড়ে যায় আর তারপর ওটি বাস্ট হয়ে ক্রুবারের ফেস ফেটে যায়। তারপর শাটল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর ম্যাক্স ফ্রেকে নিচে লাভায় আর তিনজন ওখান থেকে বার হওয়ার চেষ্টা করে। তখন ক্রুবারের একজন সাথী ম্যাক্সের ওপর হামলা করতে শুরু করে। ওইদিকে ফ্রে মেটিল্ডাকে নিয়ে একটি রুমের মধ্যে মেডওয়ের উপরে নিয়ে আসলো, কিন্তু মেটিল্ডার হাতেতে এলিজিয়ামের কোনো নাগরিক হিসাবে ট্যাগ ছিল না, সেই কারণে ওই ডিভাইস ওকে ট্রিটমেন্ট করেনি। আর সেই সময় ক্রুবারের একজন সাথী ওখানে আসে আর ইলেকট্রিক শক দিয়ে ওকে বেহুশ করে দেয়। আর জ্ঞান আসার পর ম্যাক্স একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখলো। আর জেসিকার টিম ম্যাক্সের ব্রেন থেকে এলিজিয়ামের রিবুটের ডেটা ডাউনলোড করার চেষ্টা করছিল। জেসিকাকে বলল এই ডেটা নিউরনের সঙ্গে কানেক্টেড আছে, তাই ডাউনলোডের পর ম্যাক্স মারা যেতে পারে। কিন্তু জেসিকার এই সম্পর্কে কোনো ফারাক পড়ে না, ও কন্টিনিউ করতে বলে। আর ওইদিকে ক্রুবারের সাথী মেটিল্ডা আর ফ্রেকে নিয়ে একটি রুমের মধ্যে বন্ধ করে দেয়। অন্যদিকে ক্রুবারের লোক ওকে মেডওয়ের দিকে নিয়ে গেছিল, যেখানে ওই ডিভাইস ক্রুবারের ফেসকে স্ক্যান করে কিছু সেকেন্ডের মধ্যে ওকে ঠিক করে দেয়। আর জ্ঞান ফেরার পর ক্রুবার বলে ম্যাক্স কোথায়। আর এইদিকে ম্যাক্স বুঝে গেছিল যে ডেটা বার করার পর আমি মারা যাব, সেই কারণে ও কোনো রকমে নিজেকে আজাদ করে নেয়। আর কিছুক্ষণ পর জেসিকা ক্রুবারের কাছে আসে আর ক্রুবারের ইনসাল্ট করতে থাকে, কারণ কি এলিজিয়ামকে রিবুট করার সিক্রেট সবাই জানতে পেরেছে। তখন ক্রুবার রেগে যায় আর কাঁচ ভেঙে জেসিকার গলা কেটে দেয়, কারণ ক্রুবার এখন নিজেই এলিজিয়ামকে কন্ট্রোল করতে চায়, এটাই যে ও এখানকার প্রেসিডেন্ট হতে চায়। এরপর জেসিকার বডি নিয়ে ফ্রের রুমের মধ্যে রেখে বন্ধ করে দিল। আর এলিজিয়ামকে কন্ট্রোল করার জন্য ক্রুবারের লোকেরা এখানকার পলিটিশিয়ানদেরকে মেরে ফেলে। আর জেসিকাও ব্লিডিং হতে হতে ও মারা যায়। আর ম্যাক্স ক্যামেরায় দেখে যে স্পাইডারের লোক ওর দিকে আসছে আর ও ওদেরকে কন্ট্যাক্ট করে আর সবাইকে এলিজিয়ামের সিটিজেন হওয়ার জন্য তৈরি হচ্ছিল, কারণ ম্যাক্স এখন কোনো মতেই বাঁচতে পারবে না। আর ওইদিকে ক্রুবার নিজেকে রিস্টোর করে নেয় একটি জ্যাকেটের মধ্যে দিয়ে আর একটি মানুষকে ফ্রি আর মিটিল্ডার কাছে পাঠিয়ে দেয় ওকে শেষ করে দেওয়ার জন্য। আর ওই সময় ম্যাক্স ওখানে গিয়ে পৌঁছায় আর ওকে মেরে ফেলে। এরপর ম্যাক্স আর ফ্রে ওখান থেকে বার হয়ে যায়
আর ওদের দুজনকে বলে নিচে মেডওয়ের কাছে যেতে। আর ফ্রে বলে গিয়ে কোনো লাভ নেই, কারণ মেটেলদার এখানকার কোনো সিটিজেনশিপ নেই। তখন ম্যাক্স বলে আমার কাছে একটা প্ল্যান আছে। আর সেই সময় স্পাইডার ওখানে পৌঁছায়, আর স্পাইডারে একজন লোককে ফ্রের সঙ্গে করে নিয়ে নিচে যেতে বলল। আর সেই সঙ্গে স্পাইডার আর ম্যাক্স দুজনে ওখান থেকে অন্য জায়গায় যায়। সেই সময় ওখানে ক্রুবারও ওখানে পৌঁছে যায় আর একটি হাইটেক এক্সপ্লোজন দিয়ে স্পাইডারের একটি লোককে মেরে ফেলে। এরপর স্পাইডার আর ম্যাক্স ওখান থেকে চলে যায়। আর সেই সময় ম্যাক্সের রেডিয়েশনের ওই আসারটা পড়ছিল, আগে যেতে খুব অসুবিধাও হচ্ছিল। সেই সময় ক্রুবার এক লাফে ওদের আগে এসে দাঁড়িয়ে পড়ে। তারপর এখানে দুজনের অনেকক্ষণ ধরে মারামারি চলে। এরপর ক্রুবার ম্যাক্সকে অনেক ঘায়েল করে ফেলে। তারপরেও ম্যাক্স হার মানেনি। আর পরের সিনে ম্যাক্স ক্রুবারের শরীর থেকে ওর জ্যাকেটটি আলাদা করে দিল। এর ফলে ক্রুবার কমজোরি হয়ে পড়ল। এরপর ম্যাক্স একটি গ্রেনেড নিয়ে ওর স্যুটের মধ্যে দিয়ে ওকে বাগিয়ে ফেলে দেয়। এরপর গ্রেনেড বাস্ট হয়ে যাওয়ার ফলে ক্রুবার মারা যায়। এরপর স্পাইডার ম্যাক্সকে নিয়ে এলিজিয়ামের স্পাইডার কোর কম্পিউটারের কাছে আসে, আর ওর ব্রেনের যা ডেটা ছিল ওগুলো এলিজিয়ামের কম্পিউটারে ডাউনলোড করে দেয়। আর তখন স্পাইডারও বুঝতে পারে যে এর ফলে ও বাঁচবে না। আর ম্যাক্স এই কথাটি আগে থেকেই জানতো, আর ও প্রোগ্রাম সেট করার পরে ম্যাক্সের কাছে দিয়ে দেয় রিবুট করার জন্য। এরপর ম্যাক্স ফ্রের সঙ্গে কথা বলে আর বলে আমি তোমাকে যা প্রমিস করেছিলাম এলিজিয়ামে আনার জন্য আমি তা পূরণ করেছি, আর এটি আমাদের শেষ কথা। আর ম্যাক্স যখন প্রোগ্রামকে রান করে তখন ও মারা যায়। এরপর এলিজিয়াম রিবুট হতে থাকে আর স্পাইডার সবাইকে এলিজিয়ামের সিটিজেনশিপ দেয়। এরপর মেটওয়ের দ্বারা মিটিলডার বডি স্ক্যান করার পর ওর ক্যান্সারটি ঠিক হয়ে যায়। এরপর এলিজিয়াম থেকে মেডিকেল সুবিধা পৃথিবীতে নিয়ে আসে। তারপর আমাদের বইটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই এক্সপ্লেনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।